নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর 12 নম্বর পর্ব নিয়ে। এখন পর্যন্ত আমরা দেখেছি প্রতীক নিয়মিত অফিসে যেতে শুরু করেছে আর নিশা সারাদিন বাড়িতেই থাকে। 1 মাস হলো ওরা জাপান এসেছে। এর মধ্যেই নিশা জীবনে খুব একা বোধ করতে শুরু করলো। নিঃসঙ্গ আমার অস্তিত্ব জুড়ে কান্না, কেবল কান্না। খুঁজে চলেছি প্রতিদিন নিজেকে, একাকী নিশ্চুপ অশ্রু মুছে কেন মিশে থাকা তোমারই ছায়াতে নেই জানা। একাকিত্ব, যা সম্পর্কের মধ্যে তিক্ততা নিয়ে আসে। প্রতীকের অফিসে যেতে ভালো লাগছিল, কারণ সারাদিন সহকর্মীদের সাথে নতুন কাজে আর নতুন পরিবেশে তার সময় দ্রুত কেটে যাচ্ছিল। ধীরে ধীরে সে জাপানি ভাষাও শিখতে শুরু করে, ফলে অনেকের সাথে বন্ধুত্ব হয়। সারাদিন ব্যস্ততার মধ্যে কাটিয়ে সে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। ক্লান্ত ও অবসন্ন প্রতীক যখন বাড়ি ফিরত, তখন সে শুধু চাইতো তার সুন্দরী স্ত্রীর প্রেমময় সঙ্গ। কিন্তু নিশার জন্য ব্যাপারটা আলাদা ছিল। প্রতীক অফিসে যাওয়ার পর নিশা ঘরের কাজে ব্যস্ত থাকত, কিন্তু নিঃসঙ্গ জীবনে একাকিত্ব বোধ তাকে ক্রমশ গ্রাস করছিল। জাপানি ভাষা না জানার কারণে নিশা তার প্রতিবেশীদের সাথেও মেলামেশা করতে পারছিল না। বাড়িতে ফিরে প্রতীক প্রায়ই নিশাকে জাপানি ভাষা শেখানোর চেষ্টা করত, কিন্তু নিশার এতে আগ্রহ ছিল না। সে শুধু প্রতীকের সময় এবং সঙ্গ চাইত। এই একাকিত্ব বোধ নিশাকে খুব রুক্ষ এবং তিক্ত স্বভাবের করে তুলেছিল। তাই দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। প্রতীক নিশার কষ্ট বুঝতে পারছিল না, উল্টো নিশাকে দোষারোপ করে বলছিল, অন্যেরা যদি এভাবে বাঁচতে পারে তাহলে তুমি কেন পারো না? বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। দেখা যাক এরপর কি হয়। সঙ্গে থাকুন।